সালাম আলাইকুম আমার ভিউজার গে ভাইয়েরা আমার দর্শক ভাইয়েরা গে আপনারা দেখুন গে নায়ক গে হিরু গে আলম নায়িকা শিরিন শিলার কে নিয়ে কি বলতেছে সে গে আপনারা গে দেখুন। একদম বাড়াবাড়ি শিরিন শিলা এটা শিলা কেন পাওয়া দরকার ছিল। শিরিন শিলার বিষয়টা আমি মনে করি স্যাম্পল বিষয়, এটা সিরিয়াসলি আর কোনো কিছু ছিল না। একটা কারণে সে মিডিয়া ব্যক্তি, আমরা মিডিয়াতে এরকম আপনাদের ক্যামেরার সামনে চাপে ধরে চুমা খাই দৃশ্য করি, অনেক দৃশ্য আমরা অভিনয় করি। সে অভিনয় এটা তো বারবার দরকার ছিল না। সে অভিনয়ের মাধ্যমে ওই দৃশ্যটা হলে অভিনয়ের মধ্যে থাকতো। একটা রাস্তা ছেলে তার কাছে ধরে ধরবে, তখন কি করতো? সে তো একদম শুটিং স্পটেই করছে। যদি কোনো শুটিংয়ের দৃশ্য থাকতো তাহলে কি হতো? মনে করে আমার মনে করে স্যাম্পল বিষয়, এটা সিরিয়াসলি কোনো ব্যাপারে মনে করে না। শিরিন শিলার বিষয়টা আমি মনে করি স্যাম্পল বিষয়, এটা সিরিয়াসলি আর কোনো কিছু ছিল না। একটা কারণে সে মিডিয়া ব্যক্তি, আমরা মিডিয়াতে এরকম আপনাদের ক্যামেরার সামনে চাপে ধরে চুমা খাই দৃশ্য করি, অনেক দৃশ্য আমরা অভিনয় করি। এটা তো স্যাম্পল একা হলে নেই। ওই ছেলেটা যে কোনো একটা মেয়েকে রাস্তায় হঠাৎ করে ধরে ধরে কিছু করছে, সাধারণ কোনো মেয়ে হলে। এই মেয়ে কিন্তু সাধারণ না, যেহেতু মিডিয়া পার্সন, এই অনেকেই জড়িয়ে ধরছে, চাপে ধরছে, চুমো খাইছে, কোলা উঠাইছে, অনেক কিছু আমরা মিডিয়া থেকে আমরা সামনে করি। এটা এতটা বাড়াবাড়ি করার কোনো দরকারই ছিল না। আমার কথা এই দিকে দেখেন। আবার আমি যদি আমার প্রসঙ্গে দেয় এই মুহূর্তে দেখেন, পুলিশ এই জায়গায় কী ভূমিকা পালন করলো শিরিন শিলার পরে? কোনো অ্যাকশনালি ভূমিকা পালন করলো না। হিরো দেখে সে কিন্তু, আমি কিন্তু এর আগে পুলিশের পোশাক পরে একটা অভিনয় করছিলাম, থেকে পুলিশ কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে, অনেক কিছু বলেছিল। শিরিন শিলাকে যে একটা যেগুলো একটা পুলিশের পোশাক অবস্থায় ধরেছিল, সে তো আমাকে সরকারি কর্মকর্তা লাগে, তাহলে কি পুলিশের পোশাককে অবমান করা হলো না? এটা তো পুলিশের পোশাক শুনে এটাতে কথা বলবে না, জনগণ এটা তো কথা বলবে না। যত যা করবে হিরো আলম হলে দোষ। আর শিরিন শিলার বিষয়টা সিরিয়াস করার কোনো কথা, পরে ওই ছেলেটাকে ডেকে নিয়ে এসে তার পাও ধরালো, মাপসা হলো। এটা তো ভাই এটা দুঃখ না, কষ্ট, একদম বাড়াবাড়ি। শিরিন শিলা এটা ছেলেটা কেন পাওয়া দরকার ছিল? সে অভিনয় এটা তো বারবার দরকার ছিল না। সে অভিনয়ের মাধ্যমে ওই দৃশ্যটা হলে অভিনয়ের মধ্যে থাকতো। একটা রাস্তা ছেলে তার কাছে ধরে ধরবে, তখন কি করতো? সে তো একদম শুটিং স্পটেই করছে। যদি কোনো শুটিংয়ের দৃশ্য থাকতো তাহলে কি হতো? তো এই বিষয়টা মনে করেন, সে একটা ভক্ত ধরে ধরছে, আমাকে তো অনেক ভক্ত, আমাকে তো রোডের মধ্যে অনেক ভক্ত দৌড়ে আছে, হাত করে, অনেক মেয়ে আসে আমাকে জড়িয়ে ধরে, অনেক ছেলেও আসে জড়িয়ে ধরে। কারণ সে ভক্তরা আমাদের ভালোবাসাতে, তার অনুভূতিতে এতটাই অনুভূতি, অনেকে জড়িয়ে ধরে সে কান্না করে। হ্যাঁ, তো তাতে কি বলবেন? অনেক মেয়েও ধরে ধরে কান্না করছে, আমাকে ছেলেও ধরে কান্না করছে। এই বিষয়টাকে সিরিয়াস হওয়ার কোনো দরকার ছিল না। খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই ভিডিওটি তার পেজ থেকে আপলোড করা হয়েছিল। তিনি তো ভাইরাল হতেই চেয়েছিলেন, তিনি তো ভাইরাল হয়েওছেন, কিন্তু তারপরে মায়া কান্না কেন? আসলে আমার প্রশ্ন, এটা তো জনগণ উঠে বাইরে করে দিত, বাইরে কোনো তারা আইডি থেকে পেজ থেকে থাকতো। এই দৃশ্যটা শিরিন শিলার সাথে হয়েছে, শিরিন শিলা তার পেজে কেন দিল, তার চ্যানেলে কেন দিল? অবশ্যই সে ভাইরাল হতে চাইছে। এই দৃশ্যটা দেওয়ার তো দরকারই ছিল না। ধরেন এটা ওই সে ভুল করছে, করছে, এই দৃশ্যটা তার পেজে কেন দিতে হবে? দেওয়ার পরে আবার তাকে নিয়ে এসে মাপ সানলেবি কেন? তার পা ধরে, এটা কোন ধরনের তার মনে করেন সততা, কোন ধরনের ভদ্রতা দেখালো? সে ছেলেটাকে নিয়ে এসেছে, আপনি হলে পা ধরে মাপ চালো। আমি তো এটা কোনো দোষের কিছু দেখলাম না। সে ভক্ত, ভালোবাসা অনুভব থেকে করেছে, এমন কিছু তো করেনি। সে মিডিয়া ব্যক্তি। আমার কাছে এই বিষয়টা আমার খুব একটা ভালো লাগেনি। বিষয়টা ভালো লাগেনি, এতে নর্মাল বিষয় সিরিয়াস নেওয়ার কোনো দরকার ছিল না। আর ছেলেটাকে লিখে পাওদের মাপতে আনার দরকার ছিল না। আসসালামু আলাইকুম আপনারা সবই দেখলেন, দর্শক ভাইয়েরা সবই শুনলেন। প্রতিবন্ধী ছেলেটা নায়িকা শিরিন শিলাকে যেটা করছে, এটা কিন্তু একদম বরাবর কাম করেছে। সে সে নায়িকা শিরিন শিলা চাচ্ছিল ভাইরাল হওয়ার জন্য। হ্যাঁ, নায়িকা শিরিন শিলা পুলিশের পোশাক পরে যে কাজটা করছে, এই কাজটা একদম অযোগ্য। বাংলাদেশের পুলিশদের মানহানি নিয়ে করা হচ্ছে। যে নায়িকা শিরিন শিলাকে আইনের আওতায়
নেওয়া হোক হোক নায়িকা শিরিন শিলার যদি গিয়ে এত চাহিদাই গিয়ে থাকতো, তো এত ইয়েই থাকতো, গিয়ে নায়ক গিয়ে গিয়ে শাকিব খানের গিয়ে লগে গিয়ে 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 ঘুমাইতো, তো গিয়ে এবং নায়ক গিয়ে হিরো আলমের সাথে গিয়ে ঘুমাইতো, তো গিয়ে শেষে দিয়া দিয়া গিয়ে শেষে দিয়ে গিয়ে সাংবাদিকেরা খুঁজা গিয়ে সন্তানের গিয়ে বাপকেরা গিয়ে বার করে গিয়ে দিলে লে একটা পাগল ছেলের কাছে কেন নায়ক কে শিরিন শিলা টান দিয়ে গিয়ে বুকে গিয়ে গিয়ে নেব। নায়িকা শিরিন শিলাকে যদি গিয়ে মানুষ বলা হয় হয় গিয়ে শতান গিয়ে কে গিয়ে বাংলাদেশে নায়িকা শিরিন শিলাকে নায়িকা শিরিন শিলাকে গিয়ে মানুষ গিয়ে বলা যাবে না, শয়তান। সে একটি গিয়ে জানোয়ারের থেকে গিয়ে গদম গিয়ে আসসালামু আলাইকুম গিয়ে আমি গিয়ে এবারের মতো গিয়ে বিদায় নিচ্ছি। যে আপনারা সবাই বেশি বেশি করে গিয়ে লাইক করে দেবেন, গিয়ে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন এবং সবাই গিয়ে সাবস্ক্রাইব গিয়ে করে দেবেন। এন্ড গিয়ে আসসালামু আলাইকুম।